হরি বল হরি বল হরি বল। বাল গৌরাঙ্গের আর একটা লীলা হিরণ্য এবং জগদীশ পণ্ডিতের সাথে। তো জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জয়। বাল্যকালে মহাপ্রভু যখন ক্রন্দন করতেন তখন কেউ তার নিকটে হরিনাম করলে তিনি কান্না থামাতেন, এটা আমরা শুনেছি আগেই। তো একদিন মহাপ্রভু কি করলেন, অসুস্থতার ভান করে ক্রন্দন করতে শুরু করেছেন। বহু হরিনাম করা হলো, কিন্তু কিছুতেই সেদিন আর থামছে না, কান্নার বিরতি নাই। অনেক সাধ্য সাধনার পর শিশু নিমাই কি বললেন, প্রভু বলে আজি মোর প্রাণ রক্ষা চাহ, তবে ঝাট দুই ব্রাহ্মণের ঘর যাহ। জগদীশ পণ্ডিত হিরণ্য ভাগবত, এই দুই স্থানে আমার আছে অভিমত। একাদশী উপবাস আজি সে দোহার, বিষ্ণু লাগে করিয়াছি যত উপহার। তবে সে নৈবেদ্য যদি খাইবারে পাই, তবে মুই সুস্থ হই হাঁটিয়া বেড়াই। জগদীশ পণ্ডিত হিরণ্য পণ্ডিত নবদ্বীপে বাস করতেন। তারা একাদশী দিবসে বহু পরিমাণে ভগবত নৈবেদ্যের আয়োজন করেছিলেন। সেই দিন সর্ব অন্তর্যামী মহাপ্রভু সকলকে বললেন, যদি আজ তোমরা সেই নৈবেদ্য এনে আমাকে খেতে দাও, তাহলে আমি সুস্থ হয়ে যাব। এই কথা শুনে সচিমাতা খুব খেদ করে বললেন, রাগ করে বললেন, বিষ্ণুর উদ্দেশ্যে যে নৈবেদ্য নিবেদন করা হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে, সেটা বিষ্ণুকে অর্পণের পূর্বে ভোজন করা যাবে না, শাস্ত্র নিষিদ্ধ আছে। কেননা তা ভোজনে অপরাধ হয় এবং লোক সমাজে নিন্দিত হতে হয়। বাবা এরকম আবদার করতে নেই। তাই সচিমাতা খুব রাগ করলেন। কিন্তু শিশুর কথা শুনে সকলে বললেন, অন্য সকলে বললেন, বিশেষ করে বাবা জগন্নাথ মিশ্র, তুমি কান্না থামাও, তোমাকে সেই নৈবেদ্য এনে দেব। পরম বৈষ্ণব হিরণ্য পণ্ডিত এবং জগদীশ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্রের অভিন্ন হৃদয়ে পরস্পরে পরম সৌহার্দ্য সূত্রে আবদ্ধ ছিলেন। শিশুর অভিলাষ শুনে সেই বৈষ্ণবদ্বয় খুব আনন্দ অনুভব করলেন। বললেন, দুই বিপ্র বলে মহা অদ্ভুত কাহিনী, শিশুরে মত বুদ্ধি কবু নাহি শুনি। কে মতে জানিল আজি শ্রী হরিবাসর, কে মতে বা জানিল নৈবেদ্য বহুতর। কি করে জানলো শিশু? এমন অদ্ভুত কথা কখনো তো শুনিনি। বুঝিলাম এ শিশু পরম রূপবান, অতএব এ দেহে গোপাল অধিষ্ঠান। এ শিশুর দেহে ক্রিয়া করে নারায়ণ, হৃদয়ে বসিয়া সেই বলায় বচন। শিশুর সর্বজ্ঞতা দেখে বৈষ্ণবদ্বয় মনে মনে বললেন, এই শিশুর অপূর্ব তেজই, অপূর্ব সৌন্দর্য, এর মধ্যে সাক্ষাৎ গোপাল শ্রীকৃষ্ণ অধিষ্ঠিত হয়ে আছেন। এই শিশুর সর্বজ্ঞতা দেখেই কৃষ্ণের অধিষ্ঠান জানা যাচ্ছে। আজ যে একাদশী, সেজন্য যে আমরা নানাবিধ নৈবেদ্য সংগ্রহ করেছি, একথা সর্বজ্ঞ গোপাল শ্রীকৃষ্ণই এই শিশুর মধ্যে অধিষ্ঠিত হয়ে তার মুখে এই সকল কথা প্রকাশ করেছেন। অত্যন্ত আনন্দের সাথে বৈষ্ণবদ্বয় কি করলেন, সমস্ত উপকরণ শিশুকে এনে দিলেন এবং বললেন, তোমার সাক্ষাতে এই নৈবেদ্য উপস্থিত করাতেই শ্রীকৃষ্ণের নিকট উপস্থিত করা হলো। তোমাকে এইটা নিবেদন করা অর্থ হচ্ছে আমরা শ্রীকৃষ্ণকে নিবেদন করলাম, কেননা তোমার মধ্যেই শ্রীকৃষ্ণ অধিষ্ঠিত রয়েছেন। তোমার নিকট এই নৈবেদ্য উপস্থিত করাতেই তার সেবক আমরা কৃতার্থ হয়েছি। আমাদের সমস্ত অভীষ্টই পূর্ণ মাত্রায় সিদ্ধ হলো। দুই বিপ্র বলে বাপ খাও উপহার, সকল কৃষ্ণের সাথ হইল আমার। দুই বিপ্র ছিলেন মহাপ্রভুর নিত্য পরিকর। মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের সম্বন্ধে তাদের প্রবল বাৎসল্য।
তাদের দেওয়া নৈবেদ্য পেয়ে সন্তোষ হইলা সব পাই উপহার, অল্প অল্প কিছু প্রভু খাইল সবার। আনন্দিত হয়ে মহাপ্রভু বিষ্ণু নৈবেদ্যের উপকরণ ভোজন করলেন। হিরণ্য এবং জগদীশ পণ্ডিতকে কৃতার্থ করার জন্যেই ভক্তবৎসল মহাপ্রভু তাদের বিষ্ণু নৈবেদ্য ভোজনের বারণা করেছিলেন। নৈবেদ্য ভোজন করিয়েই তার সেই ইচ্ছা পূর্ণ করেছেন। এখানে ক্রন্দন হল শ্রী গৌরাঙ্গের মানব শিশুর চেষ্টা, আর হিরণ্য এবং জগদীশ পণ্ডিতের একাদশী ব্রতের কথা এবং তাদের বিষ্ণু নৈবেদ্যের কথা জানা হলো ঈশ চেষ্টা। হরি বল, হরে কৃষ্ণ।